নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলি, গ্রহ নক্ষত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্ষেত্রে শত্রুতা করা আছে কি নাও সেটা আপনার ওই গ্রহ নক্ষত্র বলে দেবে। কি ধরনের শত্রু আছে সেটাও কিন্তু বলে দেবে, কারণ এটা সম্পূর্ণভাবে বিচারের উপর ডিপেন্ড করবে কি ধরনের শত্রু রয়েছে। আমি শত্রু বলে কথা বলছি না, কারণ আমি বলতে চাইছি যে গ্রহ নক্ষত্র আপনার জন্মছকটা যেভাবে কানেক্ট করছে, বা যাদের জন্মছক বা ডেট অফ বার্থ জানা নেই তাদের হাতের নির্দিষ্ট রেখাও রয়েছে। যে রেখাগুলো আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দেবে। সেই জন্য জন্মছকের নির্দিষ্ট কানেকশন, আমি বারবার বলি এই কথাটা, কারণ সেক্ষেত্রে ওই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, সে তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের কখন ভালো হবে, কখন খারাপ হবে, কখন কি পরিস্থিতি আসবে সেটা ডিপেন্ড করে। এবং সেক্ষেত্রে এই যে 9টা গ্রহ বললাম, 9টা গ্রহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর সন্নিকট অর্থাৎ নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের প্রভাব পৃথিবীবাসীর ওপর, অর্থাৎ পৃথিবীতে যত জীবজন্তু যা আছে তাদের ওপর কিন্তু প্রভাব মারাত্মক রয়েছে। সেই জন্য মঙ্গল একটা তেজস্বী গ্রহ, অগ্নি গ্রহ, এটা মাথায় রাখুন। এবং মঙ্গল কিন্তু যোদ্ধা। সেই জন্য এই মঙ্গলের কোনো রকম নেগেটিভ ফল যদি হয় আপনার জন্মছকে, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে এই নির্দিষ্ট পয়েন্টগুলো আপনার ক্ষেত্রে ডিস্টার্ব করবে। অর্থাৎ আপনার যেটা পরিকল্পনা মাফিক যেটা হওয়া উচিত সেটা হতে চাইবে না, এবং তার কারণে আপনি প্রচণ্ড রেগে যাবেন। সেটা বিবাহিত জীবনে হতে পারে, যেটা আপনার কর্মজীবনে হতে পারে, সেটা আপনার যে কোনো বিষয় বন্ধুত্ব জায়গার থেকে হতে পারে, এবং তার কারণে হঠাৎ একটা রেগে গিয়ে একটা অস্থির পরিবেশ তৈরি করা, এটা মঙ্গলের কারণে কিন্তু হয়ে যায়। আর আপনারা সাধারণত জানেন যে মাঙ্গলিক দোষ হয় যেটা মঙ্গলের কারণেই। এই মঙ্গল যদি সঠিকভাবে আপনার জন্মছকে, আবার যদি বলছি, না থাকে, তাহলে সেটা কিন্তু মাঙ্গলিক দোষ হয়। কোথায় কোথায় বলছে? জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন বা চন্দ্র, এবং কখনো কখনো আরও অন্যান্য গ্রহ ক্যালকুলেট করতে হয়। তবু বলবো মেনলি চন্দ্র এবং লগ্নর সাপেক্ষে এই মঙ্গল যদি লগ্ন বা চন্দ্রে গিয়ে অবস্থান করে, বা লগ্ন বা চন্দ্রের থেকে চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে এরা যদি কানেক্ট হয়, তাহলে এই মঙ্গল আপনার ক্ষেত্রে অশুভ ফল দেবে। কিন্তু সেটাও আবার বিবেচ্য বিষয় রয়েছে, মঙ্গল কোন নক্ষত্রগত জায়গা পেয়েছে, কোন ভাব পেয়েছে, সেটার উপর ডিপেন্ড করে। এবং তার সঙ্গে সঙ্গে কোনো শুভ গ্রহ যেমন বৃহস্পতি, তার প্রভাব সেখানে আছে কিনা। কিন্তু জেনে রাখুন, বৃহস্পতির প্রভাব থাকলেও মাঙ্গলিক দোষটা থাকবে, কিন্তু তার মধ্যে যে টেন্ডেন্সিটা রেগে যাওয়ার, তার মধ্যে যে যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো নেগেটিভ, সেগুলো কিছুটা কম হবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখা গেলো 100% হচ্ছে না, 30% তার প্রভাব তার মধ্যে থেকে যাবে। এই জায়গাগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, শুধু প্রতিকার প্রতিবিধান নিলেই হবে না, কিছু গাইডলাইন সবার ক্ষেত্রে। আপনার জন্মছকের জন্ম থেকে তৈরি, সেক্ষেত্রে আপনি কিছু গাইডলাইন, যেটা সারাদিন 24 ঘন্টার মধ্যে আপনি যদি নিজেকে 10 সেকেন্ড সময় দিতে পারেন তাতেই এনাফ। এবং সেইগুলো যদি আপনি করতে পারেন এই 10 সেকেন্ড 24 ঘন্টার মধ্যে, তাতে আপনি কিন্তু খুব খুব ভালো জায়গায় আপনি থাকতে পারবেন। এবং বিগত দিনে বহু মানুষ সেই জায়গাটা আছে। ফোনে একজন এসছেন, আমি মঙ্গল, এই মাঙ্গলিক দোষ নিয়ে বলবো যে মঙ্গল কোথায় কি অবস্থান করলে কি ধরনের আপনার মধ্যে অ্যাক্টিভিটি তৈরি হয়, এবং সেক্ষেত্রে শুধুমাত্র মাঙ্গলিক হলেই শুধু বিবাহিত জীবনে তার প্রভাব পড়বে তা কি না, তার কর্মজীবনে পড়বে, কতটা পড়বে, কি কারণে পড়বে। এবং কোনো কোনো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ দেখা গেলো দ্বিবিবাহ তো করে, তাছাড়াও কিন্তু এমন কিছু শত্রুতার জায়গা তৈরি হয়ে যায় জীবনে, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। সেগুলোও কিন্তু বলবো এই মঙ্গলের প্রভাবের কারণে হয়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা ভাই। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ কার বিষয়ে? 18/9/1989। 18/9/1989। 1989।
আচ্ছা, টাইমটা হ্যাঁ, বলবেন। তো হ্যাঁ, কার টাইমে বিষয়ে? হলো দুপুর 3:30। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমি একটু আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হলো সৌরভ দাস। কোথায় থাকে ভাই? ভাই ইসেতে থাকে, ধানবাদে থাকে। ভাই ধানবাদে থাকে আর আপনি হাওড়া থাকেন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের জন্ম কোথায়? ভাইয়ের জন্ম হুগলি। হুগলিতে জন্ম। ধানবাদে কি করে ভাই? ও চাকরি করে। আচ্ছা আচ্ছা, জন্মছকের যে কানেকশনটা রয়েছে দেখুন, এবার আপনার ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ জানা আছে। জানা কি আছে। নক্ষত্র বললেন? হ্যালো। অশ্বিনী নক্ষত্র। আচ্ছা আচ্ছা। অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে অশ্বিনীদয়, হ্যাঁ, কারণ এখানে অশ্বিনীর সঙ্গে অশ্বিনী নক্ষত্রের কানেকশন থাকলে অনেক সময় এরা মেডিসিন রিলেটেড কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকে। মেডিসিন রিলেটেড কোনো জায়গার সঙ্গে যুক্ত থাকে দেখা যায়, কিন্তু জন্মছক সেটাও আবার বিচার্য বিষয়, সেগুলো দেখতে হয়। এখানে যে জাতকের যে কানেকশন রয়েছে লগ্নের সাপেক্ষে এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে তাতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ওর বাড়িতে, মানে ও যেখানেই থাকুক না কেন, চুরি ছিনতাই হয়ে যেতে পারে, কোনো ডাকাতি হতে পারে বা কোনো জিনিস হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। 1 বছর আগের থেকে শুরু হয়েছে, আগামী 1 বছর এটা চলবে এখনো। আচ্ছা কেমন? হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা একটুখানি ওর বিয়েটার জন্য আর কি সম্বন্ধ এক জায়গায় দেখা চলছে আর কি, সেখান থেকে হবে বিয়েটা, এটাই আর কি একটু জানতে চাইছি। মানে বিবাহের ব্যাপারে কথাবার্তা চলছে, তাই তো? হুম। বিবাহের যোগ রয়েছে এই মুহূর্তে। কতদিন থাকবে এটা? এটা আগামী বছর পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা, এমনি কি কোনো ওর একটু চোট আঘাত লাগে আর কি, চোট আঘাত লাগে কি ওর ফাড়া টাড়া কিছু আছে? বর্তমানে যেখানেই কর্ম করুক না কেন, কর্ম যাই করুক না কেন, কর্মক্ষেত্র নিয়ে একটু জটিলতার মধ্যে রয়েছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, সেটা আছে, কিন্তু এমনি ওর কি কোনো মানে মানে কি বলবো আর কি, কোনো অ্যাক্সিডেন্টের কোনো যোগ আছে কি? দুর্ঘটনার যোগ এই মুহূর্তে খুব প্রবল নেই, জেনে রাখুন। প্রবল কোনো দুর্ঘটনার যোগ নেই, কিন্তু আইনত পুলিশি বা কোনো রকমের কর্মক্ষেত্র সংক্রান্ত নিয়ে কোনো একটা ঝামেলার কানেকশন রয়েছে। সেক্ষেত্রে সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে? আর বাবার শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাবা আছেন তো? না না, ওর বাবা নেই। ওর বাবা নেই? না, বাবাও নেই, মাও নেই। যাক, এখানে এই জায়গাটা নেগেটিভ হয়ে আছে বলে সেই জন্য জিজ্ঞাসা করলাম বা বললাম। আর বাবার জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে আছে। কেমন? বাবা অনেকদিন মারা গেছেন, মা 2 বছর আগে মারা গেছেন। মানে এই যে বাবা মারা গেছে, বাবা যখন মারা গেছে তখন আপনার এই ভাইয়ের ভাইয়ের বয়স তখন কত ছিল? মানে 18 থেকে 25-এর মধ্যে ছিল? না না না, বেশি ছিল। কত ছিল? মোটামুটি 29 বছরের মতো ছিল। 29 বছরে মারা গেছে, তাই তো? আচ্ছা, দেখুন এখানে যে কানেকশনটা রয়েছে তাতে বলবো যে ওর ক্ষেত্রে এই মুহূর্তে দুর্ঘটনার যোগ নেই, কিন্তু মাথা গরম করে ফেলবে। মাথা গরমের কারণে ওর কর্মক্ষেত্র নিয়ে জটিলতা তৈরি হবে এবং কখনো কখনো আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারে। এটার বিশেষ করে কানেকশন দিচ্ছে, এবং এটা এই বছরটা পুরোটাই থাকবে, আগামী বছরেরও থাকবে, আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 2027 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কানেকশন থাকবে। ওর দশাটা চলছে মঙ্গলের মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা। মঙ্গল ভাগ্যস্থানে কানেক্ট করে রেখেছে এবং এই মঙ্গল হচ্ছে জন্মছকের একাদশপতি এবং মঙ্গল এই জন্মছকের চতুর্থপতি। কেমন? এই যে কানেকশনগুলো দিচ্ছে তার জন্য ওর ক্ষেত্রে কিছু সমস্যা হবে, অর্থাৎ কর্মক্ষেত্র যেমন বললাম, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ি বা মানে ওর ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো বিষয় মানে যেটা ওর হওয়া উচিত সেটা হবে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। এবং কোনো কোনো সময় দেখবেন যে ওর মধ্যে যে স্মৃতিশীলতা, মানে ওর মধ্যে যে মানে একটা সময় একটা খুব ভালো সময় পার করে এসছে, তারপরে যেমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। এইগুলো আপনাদের সঙ্গে কি শেয়ার করেন উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে, খুব চঞ্চলতা। হ্যাঁ, এইগুলো কিন্তু এই মুহূর্তে বর্তমানে বলা হচ্ছে শান্তি বা সুখের ক্ষেত্রে অভাব রয়েছে ওর জীবনে। কেমন? সুখ শান্তির ক্ষেত্রে বর্তমানে যে সময়টা চলছে একটু অভাব তৈরি হয়েছে এবং এটা
একটা জটিলতা এবং সেটা মানসিকভাবে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। এইগুলোই রয়েছে বিশেষ করে। ভালো থাকুন। এইগুলোই বিশেষ করে রয়েছে চারটাতে, এবং চারটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো সমস্যার মধ্যে মানে নিজেকে ইনভলভ না করা, কারণ এটা এই মুহূর্তে দেখা গেলো কোনো জায়গায় কোনো ঝামেলা হচ্ছে, ঝামেলাতে জড়িয়ে যাবে এবং সেটা আইনি দিকেও নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই জাতকের অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং সেটা আরও জটিল দিকে নিয়ে যেতে পারে এই সমস্যা একবার ঢুকলে, এবং সেটা 2 বছরের মধ্যে সেখান থেকে বেরোতে পারবে না। সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, আমি মঙ্গল বিষয় নিয়ে, মঙ্গলকে নিয়েই আলোচনা করছি, আর এই জাতক জাতিকার মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা চলছে, আর মঙ্গল কানেকশনগত জায়গার থেকে যে সমস্যাগুলো বললাম সেটা দেখাচ্ছে। নমস্কার, কে বলছেন? আমি অমিত কুমার চৌধুরী ডালবাগ থেকে বলছি। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্পর্কেই জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 3/7/1971। 3/7/1971। দুপুর 1:15। দুপুর 1:15 জন্ম হয়েছে আপনার। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কলকাতায় জন্ম। হ্যাঁ। আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, তুলা রাশির সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে। আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে সেই ক্ষেত্রে আপনার জীবনে মানে এই মুহূর্ত পর্যন্ত দেখবেন যে কিছু কিছু জায়গা মানে অ্যাচিভমেন্ট হয়েও লাস্টে গিয়ে সম্পূর্ণতা পায়নি। হ্যালো। আমি যে কথাটা বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ক্ষেত্রে অ্যাচিভ মানে আপনার ভাগ্যস্থানটা পীড়িত হয়ে আছে। আপনি জানেন এটা? না, সেটা জানি না। আপনার ভাগ্যস্থান পীড়িত থাকার জন্য ভাগ্যের ক্ষেত্রে সমস্যা আছে, অর্থাৎ জীবনে যে অর্থটা পাওয়া উচিত ছিল আপনার ততটা আপনি পাবেন না। এবং এটা কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রচণ্ড মাথা গরমও আপনার ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা ফেলতে পারে। একটা সময় গেছে আপনি প্রচণ্ড মাথা গরম করতেন, এখন হয়তো বয়সের সঙ্গে সঙ্গে আপনার এটা অনেকটা চেঞ্জ এসছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো, আপনার কোনো স্কিনের প্রবলেম আছে? না, স্কিনের সেরকম আর প্রবলেম নেই। কি জানতে চাইছেন আপনি? আমার আর্থিক দিকটা জানতে চাইছি। আর্থিক জায়গা, যে জায়গা হয়ে আছে আর্থিক জায়গা আপনার, এটা বিগত মানে 5 বছর ধরে এই সমস্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করে হচ্ছে। হ্যাঁ, মানে একদম আপনার এই যে লকডাউনের ঠিক 1 মাস আগের থেকে সমস্যা তৈরি করেছে আপনার। এবং তারপর থেকে আর আপনি উঠতে পারছেন না। একদম এটাই হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখুন, এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে পরিশ্রম প্রচন্ড করতে হচ্ছে, কিন্তু সেইভাবে কোনো ফল পাচ্ছেন না। সত্যি কথাই একদম। এবং এর সঙ্গে আর একটা জিনিস আপনি জেনে রাখুন, এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, অর্থাৎ ঋণে জড়াতে পারেন বা জড়িয়ে গেছেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি কোনো রকমের আপনার যে সম্মান হানির একটা যোগ রয়েছে, এবং এটা এই বছর পর্যন্ত থাকবে। তারপরের বছর থেকে ধীরে ধীরে চেঞ্জ আসবে। এই বছরের দুর্গাপুজোর 1 মাস আগের থেকে আপনার জীবনটাকে আস্তে আস্তে পরিবর্তন দেবে। ঠিক আছে, তারপর থেকে ভালোর দিকে যাবেন আপনার। শত্রুতা আপনার, আপনি এক সময় দেখুন আপনার মধ্যে জেদ কাজ করেছে, আপনি এক সময় প্রচুর অর্থ রোজগারও করেছেন, কিন্তু বর্তমানে আপনার সেই জায়গাটা নেই। কিন্তু এই মুহূর্তে সেই বর্তমানে সেই মানে বিগত দিনের যারা শত্রুতা বা আপনার ওপর একটু ক্ষুব্ধ হয়েছিল, তারা এখন আপনাকে শত্রুতার জায়গায় নিয়ে যাচ্ছে। বুঝতে পারলেন কি বললাম? এটাই হচ্ছে, এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করবেন। আপনার ভাগ্যটা ডিস্টার্ব জায়গা আছে, ভাগ্যের আপস অ্যান্ড ডাউন আছে আপনার, কখনো খুব ভালো হয়, কখনো খুব খারাপ হয়। আপনি হাতের কাজ খুব পারদর্শী, হাতের কাজে আপনি ভীষণ পারদর্শী, কিন্তু আপনার ওইটাকেই বেশি প্রাধান্য দিতে হবে আগামী দিনে। আপনার লাইফের কিছু পরিবর্তন, সেটা বললাম আগামী, কিন্তু এই দুর্গাপুজোর 1 মাস আগের থেকে শুরু হবে, ধীরে ধীরে পরিবর্তন আসবে। ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি, কিছু কিছু বিশেষ জায়গা রয়েছে, সেগুলো কিন্তু প্রতিকার অবশ্যই বাঞ্ছনীয়।
না হলে জীবনে দেখবেন যে আপনি যে লাইফস্টাইলটা বিলং করছেন সেই লাইফস্টাইলটা হঠাৎ করে যদি আপনার ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়বেন আপনি। মানসিক একটা উদ্বেগ, ডিপ্রেশন, ধীরে ধীরে আপনি পাশের মানুষগুলো দেখবেন যে যখন তাদের ডেভেলপ হচ্ছে আপনার তখন অবনতি হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে যাদের কাল সর্পদোষ থাকে, যাদের ক্ষেত্রে ভাগ্য ডিস্টার্ব জায়গা থাকে, কখনো কখনো ভাগ্যস্থানে রাহুর কানেকশন থাকে, কেতুর কানেকশন থাকে, বা ভাগ্যপতি নিচস্থ বা দুস্থানে কানেকশন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবণতা তৈরি হয়। এবং সেইগুলো যদি আগের থেকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং কিছু গাইডলাইন মেনে চলেন তাহলে ভবিষ্যতে আপনার এইরকম জায়গায় আসতে হবে না, আমি বারবার বলে থাকি। আর দেখুন কিছু কিছু জায়গা রয়েছে যেটা আমি মঙ্গল গ্রহ নিয়ে বলছিলাম, যে মঙ্গলের যে প্রভাব, এই দেখুন এই জন্মছকটাতে মঙ্গল এর মূল রাহু একটা ছন্ন ছড়া দোষ তৈরি করে রেখেছে। এই যে যে ভদ্রলোক কিছুক্ষণ আগেই ফোন করলেন, মানে এই লাস্ট ফোন করলেন, উনার মঙ্গল এবং রাহু ছন্ন ছড়া দোষ। আমি বলছিলাম যে মঙ্গলের প্রভাব পৃথিবীবাসীর কিন্তু সবার প্রতি একটা তার একটা প্রভাব রয়েছে এবং সেটা মারাত্মক। ভালো হলে খুব ভালো দেবে, খারাপ হলে খারাপ দেবে। অর্থাৎ এই মঙ্গল রাহুযুক্ত হয়ে ছন্ন ছড়া দোষ তৈরি করে দিয়েছে। অর্থাৎ যখন অর্থ রোজগার করেছে প্রচুর, মানে লোককেও দিয়েছে, নিজে খরচও করেছে, এবং অনেক সময় উল্টো পাল্টা জায়গায় ইনভেস্ট করে ফেলে না। তাহলে এই ছন্ন ছড়া প্রবৃত্তি এই জাতকের ক্ষেত্রে কিন্তু সমস্যা করেছে। অর্থাৎ আমি আবার বলছি, ওই মঙ্গলের প্রভাব আর মাঙ্গলিক দোষ যদি লগ্নে যদি এই ধরনের কানেকশন থাকে বা মঙ্গল শুধুই থাকে, তাহলে এই জাতক জাতিকা জীবনে যে স্টেপ নেবে মানে সেটাই ফাইনাল, অর্থাৎ যা বলবে সেটাই। এবং এদের অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার কিন্তু খুব হাই লেভেলে থাকে যদি রবিটা বা পঞ্চমপতি পাওয়ারে থাকে। এবং এই পঞ্চমপতি এবং লগ্নে মঙ্গলের কানেকশন যদি সে পজিটিভ জায়গা দেয়, তাহলে এই জাতক জাতিকা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার কোনোভাবে সে কিন্তু কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ যাবে না। অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটাই এরকমই হয় এবং সেটা খুব পাওয়ারফুল কানেকশন থাকে। এবং সেই সকল জায়গাগুলো তৈরি হয় এটা কিন্তু মঙ্গলের প্রভাবেই। তা শুধু মঙ্গল খারাপই দেবে না, ভালোও দেবে। ফোনে আরেকজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি, সোমা পাল। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ বলবেন আপনার। আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/1978। 1978। টাইমটা? যত সম্ভব রাত্রেই মনে হয়, আমি ঠিক মানে রাত্রে কটা টাইম বলতে পারবো না। জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান আপনার জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। দেখুন আপনার জন্মছকের বা আপনি তো টাইমটা ঠিক মতো দিতে পারলেন না, তবুও আপনার রাশি এখানে কর্কট রাশি কানেক্ট করছে। কর্কট রাশি আপনার কেমন, এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। এবং এই কানেকশন অনুযায়ী আপনি খুব অভিমানী, কিন্তু প্ল্যানিং করে চলেন, পূর্ব পরিকল্পনা মাফিক আপনি চলতে পছন্দ করেন। কিন্তু আপনার জীবনে খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে এই পর্যন্ত এসছেন। কততে জন্ম আপনার? 78-এ জন্ম, তাই বললেন তো? এই পর্যন্ত সময় আপনার জীবনে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এসছেন, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম, মানে এর থেকে কঠিন আর আছে না আমার জীবনে যা যাচ্ছে। একদম। এবং আমি মানে ঘর ছেড়ে চলে গেছিলাম একজনের প্ররোচনায়। আচ্ছা, হচ্ছে একজন মানে এরকমই যদি বা তারাপীঠে গিয়ে অনেক হোমযজ্ঞ এই সমস্ত করে, আমি বুঝতে পারি তখন। সেগুলো নিয়ে আর বলতে হবে না। আপনি মেন যে ব্যাপারটা দেখুন, আপনার ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবন সঠিক ওয়েতে হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? বিয়ে তো হয়ে গেছে, ছেলে আছে বড়। বিবাহ হয়ে গেছে, বিবাহের ছেলে আছে, কিন্তু বিবাহিত জীবন খুব কঠিন। একদম সত্যি কঠিন, খুব কঠিন। কেমন? এবং এই যে বিবাহটাও হয়েছে, হয় হঠকারী সিদ্ধান্ত, আর না হলে লাস্টে গিয়ে
হবে কি হবে না কনফিউশনে ছিলেন। হ্যাঁ, ঠিক বলছেন। তাই বলছি তো, ঠিক তো? হ্যাঁ, কারণ আপনার চার্ট কথা বলছে এখানে। এখন যে জায়গাটা রয়েছে আপনার ক্ষেত্রে কারোকেই আপনি সেইভাবে বিশ্বাস করতে পারছেন না। একদমই না। পরিস্থিতিটা এমন জায়গায় হয়ে গেছে, অর্থ, মানসিক, শারীরিক সব জায়গাটা পুরো ড্যামেজ হয়ে আছে আপনার। অর্থ, টাকা পয়সা, সঞ্চিত অর্থ বেরিয়ে গেছে। কি ঠিক বললাম নাকি? ঠিক বলছেন, হ্যাঁ, বলুন। কি জানতে চাইছেন আপনি এবার বলুন। আমি জানতে চাইছি, আমি বললাম তো আপনাকে যে এরকম আমি টিভিতে দেখে আমি মনে হলো তাই ফোন করলাম। কারণ আমি না মাঝে বাড়ি ছেড়ে 4 মাস বাইরে ছিলাম, মানে অন্য একজন, আর কি বলবো, এই মানে বৈবাহিক সম্পর্কটা এতটাই বাজে ছিল, চলে গেছিলাম। হুম, আবার আমি বাড়িতে আমার ছেলেটার জন্য আমি থাকতে পারিনি, আমি চলে এসেছি। ঠিক আছে? এবার আমার স্বামী, মানে যার সাথে ছিলাম, যে আমার স্বামী, লিগেলি যে স্বামী, হুম, তিনি হচ্ছে মানে রাগ করে বাইরে চলে গেছেন। কোথায় গেছে আমি ঠিক জানি না। ছেলের সাথে, আমার ছেলে অনেকটাই বড়, ছেলের সাথে মানে কথা হয়, কিন্তু আমার সাথে কোনো কথা হয় না। আমি যেহেতু বাড়িতে ঢুকেছি, বলেই দিয়েছিল আমি বাড়িতে আসলে সে বেরিয়ে যাবে। হুম। সেই এতে করে আমি বাড়িতে এসেছি, কিন্তু সে চলে গেছে। এবার আমি কিভাবে কি করবো? আমি এদিকে আর্থিক দিক দিয়ে মানে একা, পুরো একা হয়ে গেছে। আচ্ছা মানে শুনুন, এইবার আপনি এবার বিষয়টা মানে যা যা বললাম সেইগুলোই আপনার জীবনে সেইটাই হয়েছে, এবং এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, আমি সর্বপ্রথম প্রকাশ্যে এটা আনতে চাইনি, কারণ আপনার জীবনে আপনার যে জায়গাটা রয়েছে, খুব খারাপ কিছু মনে করবেন না। আপনার জন্মছকের যে নেগেটিভ ভাইব্রেশনটা কাজ করছে, আপনার একটা ব্যভিচারী দোষ রয়েছে। এই ব্যভিচারী দোষ আপনার ক্ষেত্রে মানে কোনো কোনো সময় মানে আপনি দেখবেন যে খুব সহজ সরলতার কারণে, দেখুন ব্যভিচারী দোষ মানে আপনি সম্পূর্ণটা আপনি দোষী না, সহজ সরলতার কারণে আপনি জীবনে এমন কিছু স্টেপ নিয়ে নেবেন যেটা আপনাকে সারা জীবন পস্তাতে হতে পারে, আমি সেটা তো এবং হয়ে গেছে, তো সেটাই আপনার জীবনে হতে হতে চলছে। হয়ে যাচ্ছে, সেটা সেই জায়গাটাই রয়েছে এখনো। যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার আছে, যেগুলো আপনি মনে করছেন যে আপনার স্বামী কোথায় আছে সেখান থেকে নিয়ে আসা যাবে কিনা, এবং সেগুলো নিয়ে আসা যাবে। কেমন? বুকিং নাম্বারে আপনি ফোন করে নেবেন। আমার নির্দিষ্ট, আপনি কোথায় থাকেন বললেন? আমি নৈহাটিতে থাকি। নৈহাটি থাকেন। আপনি ফোন নম্বরে যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করবেন, আমার সঙ্গে এই ব্যাপারে নিয়ে যোগাযোগ করবেন। বুকিং নাম্বার যেটা যাচ্ছে, ভালো করে শুনুন, বুকিং নাম্বার যেটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আমি রবিবারের দিন কাঁচরাপাড়া আমার চেম্বার আছে, নিজে গৃহে, ঠিক আছে? আচ্ছা, বলছি কি স্যার, আমি তো আর্থিক দিক দিয়ে খুব মানে কেউ নেই আমার পাশে। আপনি ফোন নাম্বার, আপনাকে বুকিং নাম্বারটা বলে দিলাম। এটা অনলাইনে প্রোগ্রাম চলছে, আপনার বিষয়ে আমি আরো কিছু বলবো, সেটা প্রকাশ্যে সমস্ত মানুষ শুনবে, সেই জন্য বললাম বুকিং নাম্বারটাতে ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, কিছু কিছু জায়গা রয়েছে, আর চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই যে প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত। দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে। আর প্রত্যেক সোমবার আপনারা ব্যারাকপুরে চেম্বার পাবেন। ব্যারাকপুরে কিন্তু এখানে 4টে পর্যন্ত চেম্বার চলে, 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার থাকে সোমবারে। আর মঙ্গলবার কালীঘাট চেম্বার, অর্থাৎ লেক মার্কেট বা লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত মঙ্গলবার পাবেন। আর বুধবার করে আপনারা হাওড়া ময়দানে পাবেন। আর যদি বাইরে থাকি তাহলে বাইরে নির্দিষ্ট করে স্কলে লেখা থাকবে যে কবে কোথায় থাকছি। যেমন আগামী 12 তারিখ থেকে 12, 13, 14 তারিখ আমি কামাখ্যাতে থাকবো। কামাখ্যায় বিভিন্ন কাজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গুয়াহাটিতেও চেম্বার থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য দিন, অর্থাৎ অন্য ক্ষেত্রে বুধবার যেমন হাওড়া ময়দানে পান এখানে 5টার থেকে 8টা পর্যন্ত। বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে, সেখানে 12টার থেকে কিন্তু 4টে পর্যন্ত। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার চলে, সেখানেও 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার করেও কখনো কখনো আপনারা বাইরে পাবেন, যেমন তারাপীঠে পাবেন। সেখানে আমি কিছুদিন এই গত শনিবারে সেখান থেকে কাজ করে আসলাম। এবং তাছাড়াও ওই শনিবারের দিন কখনো বহরমপুর, কখনো বর্ধমানে আপনারা পাবেন। আর বাইরে থাকলে স্কলের দিকে নির্দিষ্ট লক্ষ্য রাখুন, ওই সব জায়গাগুলো লেখা থাকবে। কারণ এই ধরনের, উনি যে কিছুক্ষণ আগে যিনি লাস্ট ফোন করলেন, তার যে সমস্যা, এই ধরনের সমস্যা বহু দেখা গেছে, এবং তাদের উপযুক্ত প্রতিকার দিয়ে তারা আবার কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় আবার পৌঁছে গেছে, এবং ভালোভাবে
শান্তির সঙ্গে তারা আবার সংসার করছে। সেই জন্য আবার বলছি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছি হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলে ছেলের বিষয়ে। ছেলের নাম কি? সৌরভ রাউত, ডেট অফ বার্থ বলবেন। 20/11/2001। 20/11/2001। টাইমটা? টাইম কটার সময় জন্মগ্রহণ করেছিল? 11টা 20। রাত্রে 11টা 20 জন্ম হয়েছে। আর জন্মস্থান কি মেদিনীপুর? খড়গপুর। খড়গপুর। আচ্ছা, টাইম ডেটটা আর একবার মিলিয়ে নিন তো। 20/11/2001। 1 না 8? হ্যাঁ, এক। আচ্ছা, যে টাইমটা দিয়েছেন রাত্রে 11টা 20 জন্ম হয়েছে, খড়গপুর জন্ম হয়েছে। ছেলের বিষয়ে এখানে যে কানেকশন রয়েছে, লগ্ন সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা? না জানা ছিল। জানা নেই? লিখে রাখুন, এগুলো খুব ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে লাগে। অনেকে দেখো ওই রাশিফল যেটা বলা হয় না, এবং আমারও নির্দিষ্ট চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা রাশিফল গৌতম শাস্ত্রী সার্চ করলে পাবেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, সেখানে নির্দিষ্ট ইউটিউব চ্যানেল রয়েছে। প্রত্যেকটা রাশি, প্রত্যেক মাসের রাশিফল প্রত্যেক রাশি অনুযায়ী কিন্তু সেখানে নির্দিষ্ট করে বলা থাকে এবং ব্যাখ্যা দেওয়া থাকে। এবং তার এর সঙ্গে সঙ্গে রাশিফল ছাড়াও বেশ কিছু নতুন কিছু বিষয় যেগুলো আলোচনা করা হচ্ছে এখন, সেগুলোর জন্য আপনারা দেখতে থাকুন। আর এখানে দেখুন, ছেলের বিষয়ে যে জায়গাটা রয়েছে, ছেলের ক্ষেত্রে এই 2001-এ জন্মগ্রহণ করেছে। ওর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেখাচ্ছে, কেরিয়ারটা কিন্তু খারাপ না, কিন্তু ওর কিছু ভুল স্টেপ ওর ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের সমস্যা তৈরি করতে পারে। ছোট্ট একটা জিনিস কোথায় ভুল হতে পারে, দেখবেন যে বাবা মায়ের কথা একটু মান্যতা কম করে। কি হ্যাঁ কি না? একটু জোরে বলবেন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে বাবা মায়ের কথার মান্যতা কম করে। বন্ধু সঙ্গটা খুব খারাপ। ওর বন্ধু সঙ্গের কারণে ওর জীবনের কেরিয়ারের ক্ষেত্রে ওর বাধা তৈরি হবে, জেনে রাখুন। এটাই বিশেষ করে কানেকশন রয়েছে। এবং আবার বলছি, বন্ধু সঙ্গটা ভালো না। ওকে এই মুহূর্তে ওই জায়গাটাকে নিজেকে চেঞ্জ করতে হবে, করলে ভালো জায়গা রয়েছে। কি জানতে চাইছেন আপনি? কর্মটা ওর তো বাইরে রয়েছে, কাজ করতে বাইরে গেছে, কাজ করতে গেছে। ফিরতে পারবে কিনা এটা একটু। বাইরে কাজ করতে গেছে, কিন্তু অর্থ খরচের জায়গা কিন্তু প্রবল রয়েছে। যা ইনকাম করবে ম্যাক্সিমামটা খরচ করে ফেলবে ও। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ঠিক বলছেন। ঠিক বলবোই, কারণ এর ক্ষেত্রে ওই হাত খরচ আর বন্ধু সঙ্গ, মানে ও যেখানেই যাবে সেখানেই ও নির্দিষ্ট একটা সার্কেল তৈরি করে নেবে, আর ওর লাইফস্টাইলের সঙ্গে কারোর মিলবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রতিকার করবেন। আর যেটা জানতে চাইছেন, কাজের জায়গা থেকে কি ফিরবে না কি বললেন? ট্রান্সফার আছে কিনা, প্রমোশন আছে কিনা? ট্রান্সফারের যোগ বর্তমানে কানেকশন রয়েছে, কিন্তু আর 4 মাস বাদে। আচ্ছা, কেমন? আর প্রমোশনটা? প্রমোশনেরও যোগ রয়েছে আগামী 4 মাস, মানে জুন মাসের থেকে ওর মে জুন থেকে ওর জায়গাটা ভালো দিকে আসছে। কেমন? মে মাস থেকে জায়গাটা পজিটিভ জায়গা দিচ্ছে। কর্মক্ষেত্রের উন্নতির যোগ রয়েছে এবং কর্মক্ষেত্র চেঞ্জের জায়গা আসছে। কেমন? ভালো থাকুন। আবার বলছি, ওর ক্ষেত্রে বন্ধু সঙ্গ ভালো না, এবং এর কারণে ওর ক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটা বিবাহের ক্ষেত্রে বাধা আছে। জেনে রাখুন, এগুলো সময়ে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। ওর ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে বিবাহটা আটকে যাবে, হবে না। ভালো থাকবেন, ঠিক আছে? আমি বলে রাখলাম আপনাকে, যখন এই রকম পরিস্থিতি আসবে, এই চারটাকে বিশেষ করে এই রকম পরিস্থিতি আসবে, আগের থেকে কোনো জায়গায় অ্যাডভান্স করবেন না। আমি বারবার বলে থাকি, কিছু কানেকশন দেখবেন যে বহু ক্ষেত্র এরকম আছে যে বিবাহের মানে দুটো পরিবারের সুসম্পর্ক তৈরি হয়েছে, জাতক জাতিকা যাদের দুজনের বিবাহ হবে আগামী দিনে, দুজনের সঙ্গে সেই জায়গাটা তাদের মানে পূর্ব চিন্তা ভাবনা অনুযায়ী, পূর্ব মানে সম্পর্ক অনুযায়ী তাদের সেই জায়গাটা তৈরি। বিবাহের ক্ষেত্রে দুটো পরিবার তারা সমস্ত জায়গার বুকিং অ্যাডভান্স করা হয়ে গেছে,
কিন্তু লাস্টে গিয়ে বিবাহের দেখা গেল 2-5 দিন 7 দিন দেরি আছে, হঠাৎ করে ওই যাদের মেন এই বিষয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ সেই জাতক জাতিকা যে আগামী দিনে বর এবং বউ হবে, তাদের মধ্যে দ্বিমত তৈরি হয়ে যাবে এবং সেটা বিবাহর বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ সেই বিবাহটা আর পরবর্তী টাইমে হবে না। এই 4টার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গা রয়েছে। সেই জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপরে বিবাহের ক্ষেত্রে আলোচনায় যাবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। আমি বারবার বলি, দেখুন মঙ্গল এমন কিছু নেগেটিভ ভাইব্রেশন দেয়, যেমন বলছিলাম যে লগ্নে থাকলে এরা কোনো জায়গায় একবার চাকরির মধ্যে ইনভলভ হলে এরা সেই ডিপার্টমেন্টের হেড পর্যন্ত হয়ে যায়। আবার যেটা বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার ভালো হয়। আবার এই মঙ্গল যদি চতুর্থে গিয়ে যায়, তাহলে দেখবেন যে এই মঙ্গল চতুর্থে দেখবেন যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কি হয়, মায়ের সঙ্গে ডিটাচমেন্ট হয়। একটা বয়স যেই পার হয়ে যায় তখন মায়ের সঙ্গে মা বড় শত্রু হয়ে যায়, কিন্তু সেই মাই তাকে ছোট থেকে এই পর্যন্ত বড় করেছে, কিন্তু সেই মাই হয়ে যায় শত্রু। তাহলে এই চতুর্থ মঙ্গল, এবং সেই মঙ্গল কি করে, এই জাতক বা এই জাতিকাদের ক্ষেত্রে শান্তি সুখ সমৃদ্ধি তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলো নষ্ট করে দেয়। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? পল্লব গোস্বামীর বাবা। কার বিষয়ে জানতে চাইছেন? বল্লভ গোস্বামীর বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 1988। হ্যাঁ, 1988। তারপরে 17ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর 1988। টাইমটা হচ্ছে সকাল 7টা থেকে 7:30। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বার্নপুর। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? এখন বলছি বার্নপুর এলাকাতেই, চিত্রা থেকে বলছি। বার্নপুর এলাকার থেকে বলছেন। দেখুন, ছেলের ক্ষেত্রে যে জায়গা, এই ছেলের ক্ষেত্রেও বিবাহিত জীবনে বা বিবাহ হতে গেলে সমস্যা। বিবাহ হয়, বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে আটকে থাকবে, বিবাহ হতে চাইবে না, আর না তো বিবাহ হয়ে গেলে পরবর্তীতে চরম অশান্তির জায়গা তৈরি হয়ে যাবে। হ্যালো, কি কোনটা বিবাহ হয়েছে ছেলের? বিবাহ হয়ে গেছে। তাহলে এখন বর্তমানে চরম অশান্তির জায়গা রয়েছে। আচ্ছা এখন বর্তমানে চরম অশান্তির জায়গা রয়েছে। আচ্ছা। হ্যাঁ কি না বলবেন? আচ্ছা বললে হবে না, বুঝতে পারবো না আমি বিষয়টা। না, এখন তো বুঝতে পারছি না যে অশান্তি রয়েছে কিনা। আচ্ছা, এখন থাকে কোথায়? আপনারা এক জায়গায় থাকেন না দূরে থাকেন? না, একটু দূরে। দূরে থাকেন আপনি, মানে ছেলে বৌমা আলাদা জায়গায় থাকে হ্যাঁ হ্যাঁ। আর আপনারা অন্য জায়গায় থাকেন। ছেলের বিষয়ে কি জানতে চাইছেন আপনি? না, যাওয়া আসা আমাদের রয়েছে। আমি বলছি না, কিন্তু ছেলের বিষয় অশান্তির ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। একদম 100% মাথায় রাখুন। এখন এটা চরম জায়গায় চলে আসছে। এবং কত বছর বিবাহ হয়েছে? আর বছর 5-6 হয়ে গেল। একদম। এবং এর সঙ্গে সঙ্গে সন্তান কি আছে? কন্যা। কন্যা সন্তান। কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? ছেলের মানে ভবিষ্যৎ, এটাই জানতে চাই। ভবিষ্যৎ যেটা বললাম ওটাই, ওর বিবাহিত জীবনে চরম অশান্তির জায়গা, এবং ছেলে লাস্টে গিয়ে নিজেই ডিভোর্স করে দেবে, এটাও জেনে রাখুন। 7 বছরের মাথায়। কত বছর চলছে এই মুহূর্তে বিবাহ? বিবাহ হয়েছে কত 5 বছর? বছর হলো। 5-6 বছর। 7 বছরের মাথায় জেনে রাখুন। এবং এটার কানেকশন রয়েছে, এবং পরবর্তী টাইমে কিছু ভালো জায়গায় আছে। যেমন বিবাহিত জীবনটা যেমন বললাম সমস্যা, ভালো কি রয়েছে এই মুহূর্তে কিছু গভর্নমেন্ট সার্ভিস নাই। আমি বলি, শুনুন, শুনতে থাকুন। প্রাইভেট জব। ভালো কিছু রয়েছে যেটা আগামী দিনে কোনো সম্পত্তি কিনতে পারে বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারে। এটা আগামী 1 বছরের মধ্যে যোগ রয়েছে, বিগত 1 বছর কাটিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে, এই সময় কিছু কিছু উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে এবং সেটা আইনি সমস্যার দিকে যেতে পারে। আর আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন। শারীরিক কোনো সমস্যা আপনার আসলেই সেখানে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। সেটা ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা আপনার দেখাচ্ছে না। এইগুলোই বিশেষ করে রয়েছে। এবং এই ছেলের ক্ষেত্রে
শারীরিক কিছু সমস্যা থাকবে, শ্বাস প্রশ্বাস বা লিভারের কিছু সমস্যা থাকবে। আচ্ছা। ছোটবেলায় ঠান্ডা লাগা বা এই ধরনের কোনো সমস্যা ছিল? না, এখন তো কিছু বোঝা যায়নি। এখন কিছু বোঝা। আপনার বয়স কত হচ্ছে? আমার বয়স হচ্ছে 70। 70। জেনে রাখুন, এই ছেলের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, আপনাদের পরিবারের কারোর শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আছে? হ্যাঁ? শ্বাসকষ্ট আছে কারোর আপনাদের পরিবারের? না, এখন তো কারণ নেই। কারণ নেই। এর ক্ষেত্রে কিন্তু যে জায়গা রয়েছে, ভালো করে মাথায় রাখুন, ওর শ্বাস প্রশ্বাসজনিত এবং লিভারের কিছু সমস্যা থাকবে, শারীরিক জায়গা। আর দ্বিতীয়ত হচ্ছে লিভারের একটু প্রবলেম আছে, যার জন্য খাবার দাবার একটু ঠিক করে খেতে বলে। হ্যাঁ, বলে রাখছি, যেগুলো শুনে রাখুন, ঠিক আছে? আপনি তো সব ব্যাপারটা অতটা পরিপূর্ণভাবে সবগুলো বলতে পারছেন না, কয়েকটা পয়েন্ট। আর ওদের ক্ষেত্রে বিবাহিত জীবনে বর্তমানে চরম অশান্তি এবং ভুল বুঝাবুঝির জায়গা শুরু হয়ে গেছে। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। সমস্যা হলে অবশ্যই। মায়ের সাথে কিরকম বিয়ে হবে? কি কি ছেলের মায়ের সাথে? মায়ের সঙ্গে কি বলুন, মায়ের সঙ্গে সম্পর্ক কতটা ভালো থাকবে? হ্যাঁ। মায়ের সঙ্গে জায়গাটা একটু সমস্যা আছে। আর মায়ের শরীরের দিকেও নজর দেবেন। কিন্তু খুব মাকে খুব বিয়ে করে, মানে খুব ভালোবাসে। এবং ডাক্তার ফাক্তার যখন যা দরকার সব ওই করে। না না, সে তো বাবা মাকে তো সন্তান দেখবেই। বাবা মাকে সন্তান দেখবে না কে দেখবে বলুন? কিন্তু সেক্ষেত্রে মতের কিন্তু বিরোধী আছে। মতের যে জায়গাটা, সেটা নিয়ে একটা জটিলতা আছে। কেমন? সেটা মানে ডাক্তার টাক্তার দেখাবো, এটা তো কর্তব্য তার। সন্তান হিসাবে বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের সমস্যা হওয়া, সেটা তো সে সন্তানের কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু এখানে মতবিরোধ রয়েছে বাবা মায়ের সঙ্গে। রয়েছে, কারণ হচ্ছে মা এবং আমার তো ঘুমের ওষুধ। হ্যাঁ, আর একটা জায়গা রয়েছে, আর একটা জিনিস শুনে রাখুন, যে আপনি সন্তানকে যেমন বলছেন যে ছেলের বিষয়ে, আপনার সঙ্গেও কিন্তু আপনার এই সন্তানের মতবিরোধ রয়েছে ভীষণ। একদম আপনার সমস্ত কথা শোনে না ছোটোর থেকেই। আপনার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট অনেক কম, তুলনামূলক মায়ের সঙ্গে বেশি আছে। তুলনামূলক বেশি আছে মায়ের সঙ্গে, কিন্তু আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না আপনার সন্তানের। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। সমস্যা হলে আপনার শরীর স্বাস্থ্যের দিকে জায়গাটা দেখাচ্ছে একটু ডিস্টার্ব রয়েছে, একটু নার্ভের সমস্যার ইঙ্গিত রয়েছে আপনার। মাঝে মাঝে অনেক বিষয় ভুলে যাচ্ছেন আপনি, এবং সেই জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন কি বললাম, বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে অনেক বিষয় আপনি ভুলে যাচ্ছেন, মাথায় রাখতে পারছেন না, এবং কোনো কোনো সময় আপনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কি হ্যাঁ কি না? ভালো থাকবেন। আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা থাকে, সেগুলোর সঠিক সমাধান করতে হবে, সঠিক জায়গা নিয়ে আসতে হবে। এবং এই যে উনি কিন্তু অনেক বিষয় ভুলে যাচ্ছেন, মাথায় নিতে পারছেন না, কি বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, সব ভুলিয়ে ফেলছেন। এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের যে জায়গাটা, বেশি ওনাকে আরও ডিটেলস বললে পরে উনি এমনিতেই সমস্যা রয়েছে শারীরিক। আর তার সঙ্গে সঙ্গে বলি, যেমন মঙ্গল গ্রহ সপ্তমে কানেকশন করলে পারে সেটা কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে বিভেদ তৈরি হয়। অষ্টমে কানেকশন হলে দেখা গেল লাইফ পার্টনারের পুরো পরিবার কানেক্টেড হয়ে যায়, নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। লাইফ পার্টনারের কিন্তু পুরো পরিবার জড়িয়ে থাকে এর সঙ্গে, এবং তার নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। আর দ্বাদশে থাকলে পারে সেক্ষেত্রে অনেক সময় কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে কানেকশন হয়ে যায় বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে। এগুলো কিন্তু মঙ্গলের প্রভাব, সেই জন্য এগুলোর উপযুক্ত প্রতিকার প্রতিবিধানও রয়েছে, এবং সেগুলো নির্দিষ্ট স্থান কাল। কখনো কামাখ্যা জানেন আপনারা, যে এই যে কামাখ্যায় যাচ্ছি, সেখানে কিন্তু কামাখ্যাতন্ত্র কিন্তু খুব পাওয়ারফুল, এবং এখানে বলা হচ্ছে যে কোনো কাজ করলে সেখানে কিন্তু সাকসেস আসেই। এবং কখনো কখনো সেই জন্য তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিকে, সেই জায়গাগুলো কিন্তু আমি গিয়ে সেখানে নির্দিষ্টভাবে কাজ করে থাকি। সেই জন্য আগামী দিনেও থাকছি আমি কামাখ্যায়। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।